দেখ রে, একদম সুপার হয়ে চামচাগিরি করতে আসবি নি। এই শালা, তুই চামচা কাকে বলছিস? হ্যালো, এদের কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। শুভ, তুইও চল, এদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। আজ কিন্তু আমি 3 দিনের লাগে 3টে বিড়ি নিয়ে এসেছি, কাল কিন্তু সুবলি আসবি। শীতকালে গা ধোয়া নিয়ে যে দুটো দেশের মধ্যে ঝামেলা লেগেছিল, সেই ঝামেলাটা কি ঠান্ডা লড়াই বলে? हमारे यहाँ ऐसा ही होता है। গুড। কি রে, এত বছর পর সবাই আমরা এক জায়গায় হলাম, কিন্তু তোরা সে আগের মতো মুখ গোমড়া করে বসে আছিস। ঠিকই বলেছিস সোনালি, সেই স্কুলে ঝামেলার কথা ওরা এত বছর পর্যন্ত মনে রেখেছে। শোন সোনালি, এমন এমন কিছু কথা থাকে, সেই সব কথা ভোলা যায় না। দেখ ফারুক, সেই সব আমাদের ছেলে মানুষই ছিল। এখন আমরা সবাই সবার লাইফে সেটেল, ওই সব ক্যাচাল এখন মনে রেখে লাভ আছে? ছাড়, আগের মতো আমরা আবার বন্ধুত্ব শুরু করি। হ্যাঁ, কথাটা তুই ঠিক বললি, কিন্তু দেখলি এখনো আলমগীর আসলো না। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই শুভ, আলমগীর এখনো আসলো না কেন রে? ও আসলো না তো আমি কি করে বলবো? আমি কি আর ঠিকলি বসে আছি নাকি? আমরা সবাই আসলাম, ও আসেনি, তার মানে কি ওর রাগ এখনো ভাঙেনি? আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করি, আর একটু অপেক্ষা করি, ও আসলে আসতেও পারে। সে তোদের যা ইচ্ছা তাই কর, কিন্তু ওর ব্যাপারে আমাকে আর একটা কথাও বলবি নি। সেদিনকে আমি ইচ্ছা করে ঝামেলা করেছিলাম, বলতো তোরা? দেখ, কার দোষ ছিল সেসব বিচার এত বছর পরে আর করা যাবে না। কিন্তু ঝামেলাটা কিসের জন্য হয়েছিল সেটা তো তোর মনে আছে? হ্যাঁ, তা কেন মনে থাকবে না, সব আমার মনে আছে। ওই তো সেই দিন। এই থাম থাম থাম, তোরা শুধু ঝামেলার কথাই কিসের জন্য বলছিস? আমরা কি স্কুলে শুধু ঝামেলাই করেছি? স্কুলে আমরা ভালো দিন কাটাইনি? সেইগুলো শুধু বল। হ্যাঁ, সেটাও ঠিক, তাহলে চল সেগুলো বলি। সত্যি যা দিন ছিল সেগুলা। প্রীত ভালা গলার মালা বললে কি আর হয় হয় রে, যাকে ভালো লাগে আমার দেখলে পরে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। টেনাও। এই এই শুভ, এই শুভ, তুই আমার ব্যাগটা ইচ্ছা করে ফেললি কেন মাটিতে? আরে ইচ্ছা করি ফেলিনি, আসতে কি গায়ে লাগি পড়ে গেছে। ইচ্ছা করে ফেলোনি? থামো, দেখাচ্ছি। बहुत हंस रहा है ना तू। লেদা হলো সমান সমান, আমিও ইচ্ছা করে করিনি। আলমগীর, কাজটা তুই কিন্তু ভালো করলি নি। এই তোদের এই কুকুর বিড়ালে ঝামেলা বন্ধ করবি? একটা ব্যাগ ফেলানি, তোরা একবারে পলাশের যুদ্ধ শুরু করে দিচ্ছিস। এই তোরা থাম না, আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মুখস্থ করছি, একটু পরে স্যার ক্লাসে আসবে, আমাকে পড়তে দে। এই থাম তো, তুই সব সময় শুধু পড়ার পড়া। বিদ্যাসাগরের দাদি উঠে এসছে। এই আলমগীর, এই কথাটা তুই কিন্তু ঠিক বলেছিস। তোরা আর কি বুঝবি পড়াশোনার মর্ম? শুভ ভাই, ব্যাগ ফেলালি যা হয়ে গেল হয়ে গেল। আমরা ল্যাংটা কালের বন্ধু, অয়েলি ঝামেলা করে লাভ নাই। চ, আমরা এক বেঞ্চে বসবো। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসো বসো। তাহলে সবাই পড়া করে এসেছো তো? এই তুই ওঠ, উঠে বলতো পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? স্যার, কত সালে হয়েছিল সেটা মনে নাই, কিন্তু পলাশ ফুল তুলি রানীকে দেওয়ার জন্য দুই রাজাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাকে পলাশির যুদ্ধ বলে, এটা আমার মনে আছে। क्या बात है सर, क्या बात है सर। বাহ বাহ, খুব সুন্দর। নে এবার কান্ধের দাঁড়া। এই আর কেউ পারবি এর মধ্যে? স্যার আমি পারবো। 1757 সালের 23শে জুন। বাহ বাহ, খুব সুন্দর। এই তুই বলতো, বলতো ঠান্ডা লড়াই কাকে বলে? স্যার, ঠান্ডা লড়াই সঠিক মনে পড়ছে না, তবে আমার কমন সেন্স বলছে শীতকালে গা ধোয়া নিয়ে যে দুটো দেশের মধ্যে ঝামেলা লেগেছিল, সেই ঝামেলাটা কি ঠান্ডা লড়াই বলে। তবে সঠিক ওই দেশ দুটোর নাম আমার মনে নাই। हमारे यहाँ ऐसा ही होता গুড। এই না হলে স্টুডেন্ট, নাও তুমি কান্ধে দাঁড়িয়ে পড়ো। স্যার আমি বলবো। হ্যাঁ বল।
স্যার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর 1947 সাল থেকে শুরু করে 1991 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটা লড়াই হয়েছিল। যে লড়াইয়ে কোনো গুলি বা কোনো অস্ত্র চালানো হয়নি, তাকেই ঠান্ডা লড়াই বলে। বাহ, খুব সুন্দর। এই দেখ কিভাবে পড়া করতে হয়। নে তোরা বসে পড়। আজকে তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার বোঝাবো। স্যার একটু সহজে বুঝায়েন। ঠিক আছে। ওমা, এ কি বি প্লাস এল? কে লিখেছে? কে লিখেছে এটা? বলো বলো বলো। এই তোমাদের মধ্যে কি কেউ লিখেছে? তাড়াতাড়ি বলো, না হলে কিন্তু আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। চাপকে সব কটাকে সোজা করে ফেলবো বলে দিলাম। না না স্যার, আমাদের মধ্যে কেউ লিখেনি। জিজ্ঞাসা করেন। এই আমাদের মধ্যে কেউ লিখেছে? আর স্যার, এই বিতে কি হয় সেটাই তো আমরা জানি না। ও, তোমরা কেউ জানো না বিতে কি হয়? আরে বিতে তো আমার নাম বিট্টু, বি। কিন্তু এই এলটাকে বলো বলো, এল কে? স্যার, এল কে তা তো আমরা জানি না, কিন্তু আপনার ক্লাসের আগে ভূগোল ক্লাস নিয়েছিল লাভলি ম্যাডাম। বলো কি লাভলি? রিয়া, তুই কি শিওর যে এটা লাভলি ম্যাডামই লিখেছে? স্যার, যেহেতু ম্যাডাম ক্লাস নিয়েছে তাহলে ম্যাডামই লিখেছে, আমরা তো আর বোর্ডে কেউ লিখি না। ও লাভলি, ঠিক আছে, বুঝেছি বুঝেছি। তো স্টুডেন্ট, আজকে আর তোমাদের পড়াবো না, যতটুকু পড়ালাম ওটাই ঠিক আছে। তোমরা পড়া করে এসো। হ্যাঁ লাভলি। স্যার, তাহলে নতুন জিনিসটা শেখাবেন না? না না, অন্যদিন শেখাবো। আজকে আমার মন হাওয়ায় উঠছে, মন আমার ফুরফুরা। গার্ডেন গার্ডেন हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। এই এর আগের দিন আমি বলেছিলাম এর পরের দিন আমি নিয়ে আসবো। আজকে কিন্তু আমি নিয়ে চলে আসলাম। আজ কিন্তু আমি 3 দিনের লেগে 3টে বিড়ি নিয়ে এসেছি। কাল কিন্তু শুভ নিয়ে আসবি। ঠিক আছে, আবার আসবো। সে ঠিক আছে, কিন্তু বল মরণ দশাকে ক্লাস থেকে কিভাবে বের করলাম? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। লাভলি ম্যাডামের কথা শুনি মরণ দাসের চোখ মুখ দেখেছিলি? হ্যাঁ, সে দেখবো না কেন? স্যার তো লাভলি ম্যাডামকে একটু হ্যাঁ, সেটা জানি বলি তো বোর্ডে লিখেছিলাম। এই আলমগীর, তোরা আজকে স্কুল থেকে পালালি কেনে? দেখ সোনালি, আমাদের টিফিনের পরে আর ক্লাস করতে ভাল লাগে না, তাই পালিয়ে এসেছি। সে পালিয়ে এসছিস, ভালো করেছিস। সামনে ফাইনাল পরীক্ষা, যখন ফেল করবে তখন বুঝতে পারবি। এই চ্যাপ্টারটা স্যার পড়ালো, আমি এখন মুখস্থ করে নেই। হ্যাঁ হ্যাঁ, পড় তুই। তোর জীবনে তো আর পড়াশোনা ছাড়া কিছু নাই। এই পড়াশোনা ছাড়া জীবনে আবার কি থাকবে রে? না, কিছু না, পড় তুই। ওই দে আলমগীর, দেখ লাইলার কাছে ঠিক মজনু ভিড়ে গিয়েছে। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি। এই ফারুক, যা নদীর ধারে গিয়ে কথা বল, আমরা দেখছি কেউ আসে নাকি। হ্যাঁ যা, কেউ আসতে দেখলে আমরা সিগন্যাল দিব, তখন চলে আসবি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। এটা কি? চিঠি। তুমি তো আমার সামনেই বসে আছো, যা বলার মুখে বলো। চিঠি দেওয়ার দরকার কি? সব কথা কি আর মুখে বলা যায়? যেই কথাগুলো আমি মুখে বলতে পারিনি সেই কথাগুলো আমি চিঠিতে লিখে দিছি, পড়িলিস। এই বান্ধবী, তোরা কি আজকে একটু কম প্রেম করতে পারবি? আমার না বাড়িতে গিয়ে আবার একটা চ্যাপ্টার মুখস্থ করতে হবে। তুই এখানে তো সেই চ্যাপ্টারই মুখস্থ করছিস বান্ধবী। হ্যাঁ করছি, কিন্তু এটা তো আমার মুখস্থ হয়ে গিয়েছে। বাড়িতে আর একটা বই আছে, ওই বইয়ের চ্যাপ্টারটা শুধু মুখস্থ করব। দেখছো বিদ্যাসাগরের দাদির কাণ্ড, এইভাবে কি প্রেম করা যায় বলো তো? ওর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ সে তো ঠিক, কিন্তু ওর কি ব্যবস্থা করবা?
শুভ কিন্তু রিয়াকে তাই নাকি? আরে হ্যাঁ, শুভর সাথে প্রেমটা লাগিয়ে দিলে হয় না? তাহলে আমরা যখন প্রেম করতে বসবো তাহলে ওরাও প্রেম করবে, তাহলে পড়ার জন্য আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, কথাটা ঠিক বলেছো, কিন্তু ও যা মেয়ে, ও পড়া ছাড়া কিচ্ছু বোঝে না, ও প্রেম টেম করবে না। সেটা একবার চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে। রিয়া দেখ না, সিমরান আর ফারুকের প্রেমটা একবারে জমে গেছে। সে ঠিক আছে, কিন্তু শোন শুভ, তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, আর আমরা আমাদের বন্ধুত্বটা সারা জীবন রাখতে চাই, তাই আমরা দুজন কোনোদিন কেউ কাউকে প্রেমের কথা বলবো না, ঠিক আছে? আরে এবার কিরম কথা যে প্রেমের কথা বলবো না? ফিলিংস কখন কিভাবে চলে আসে বলা যায় নাকি? দেখ শুভ, ফিলিংসের বিষয় না, বিষয়টা হচ্ছে সেম এজের রিলেশনশিপ আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে প্রেম কোনোদিনই ভালো হয় না। প্রথম প্রথম ভালো লাগে, কিন্তু একটা সময় গিয়ে বন্ধুত্বও থাকে না আর ভালোবাসাও থাকে না। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু রিয়া তোকে যে আমি অনেক ভালোবাসি রে, সেটার কি হবে? এই কি ভাবছিস? আহ না না, কিছু না। এই 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 দেখো, শুভ সিগন্যাল দিছে, মনে হয় কেউ চলে এসছে। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। এই তাড়াতাড়ি চল না, বাড়িতে গিয়ে ওই চ্যাপ্টারটা মুখস্থ করব। হ্যাঁ, সেই জন্যই তো বাড়ি যাচ্ছ, তুমি যাও, বাড়ি গিয়ে বইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে বসে থাকো। দেখ, আজকে পরীক্ষা রুটিন দিয়ে দিল, সামনে 15 তারিখ থেকে পরীক্ষা, কি যে লিখবো, একটা চ্যাপ্টার আমার শেষ হয়নি। এই জন্যই বলতাম পড়, আমার বাবা সব চ্যাপ্টার মুখস্থ হয়ে গিয়েছে, যা আসবে ঘাটাঘাট লিখে দেব। ঠিকই আছে, তোর পাশে যদি আমি বসি তাহলে কিন্তু আমাকে দেখাবি। সে দেখা যাবে। এই সোনালি, বল বল। ঠিক আছে, দাঁড়া বলছি। দেখ রিয়া, যা বললাম ভেবে দেখ। ধুস, কি যে বলিস, সারাদিন টোটো করে ঘুরি বেড়ায়, পড়াশোনা করে না, পরীক্ষায় ফেল করে, ওর সাথে আমি প্রেম করব? তোরা পাগল নাকি? আরে ছি, প্রেম করতে গেলে পড়াশোনা লাগে নাকি? তাই দেখ না, শুভ দেখতে কি সুন্দর, হ্যান্ডসাম। হে আলমগীর ভাই, তোরা বলছিস ঠিকই, কিন্তু রিয়া রাজি হবে না, মধ্যখান থেকে বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। দেখ ছুড়া, মাঠে নামার আগেই বুঝছে খেলা হবে না, একবার টেস্ট করি তো দেখা যাক। এই রিয়া, একবার ভেবে দেখ না, প্লিজ 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 রাজি হয়ে যা। দেখ, আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, সামনে আমার পরীক্ষা। আরে পড়াশোনার কিসের ক্ষতি হবে? তুই শুধু ওকে গ্রিন সিগন্যাল দিয়ে রাখ, পরীক্ষার পরে না হয় প্রেম করবি। ঠিক আছে, এত করে যখন বলছিস, আমি বাড়ি গিয়ে ভেবে দেখব। আমি এখন বাড়ি গেলাম, আমাকে আবার বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ বান্ধবী, বাড়ি কি তোর ফিজিক্স পড়ার সাথে সাথে শুভরাত তোর কেমিস্ট্রিটাও একটু পড়ে নিস। ঠিক আছে। এই সোনালি, রিয়া কি বললো? ও বললো বাড়িতে কি ভেবে দেখবে। এই ভাই, তাইলে তো তোর প্রেম হয়ে গেল রে। শোন, ও ভেবে দেখবো বলিছে, ওর উত্তর নাও হতে পারে। আরে ভাই, তুই মেয়েদের মন বুঝলিনি, মেয়েদের নিরাপত্তাই হচ্ছে এই সম্মতির লক্ষণ, ও দেখবি তোকে ঠিক হ্যাঁ বলবে। চল সবাই বাড়ি যাই, অনেক লেট হয়ে গেল। এই রিয়া, বল না, একের ক্ষয়ের উত্তরটা কি হবে, বল। আরে ওইটা 2 নম্বরে টিক মেরে দে। এই শুভ, তোর কাছে পলাশের যুদ্ধের কমন এসছে, দি আমাকে, দি। এই দাঁড়া, হয়ে গেছে।
এই শালা স্যার চলে গেল দিয়ে এবার हमारे यहाँ ऐसा ही होता है। अमेरिका क्या कहता था? এই বল তোকে কে দিছে এটা, কোথায় পেলি তাড়াতাড়ি বল। এই এদিক ওদিক কি তাকাচ্ছিস, বল তোকে কে দিছে, বলবি কে দিছে বল। শোন, আর যদি না বলিস তাহলে কিন্তু তোর পরীক্ষা দেওয়া হবে না। এটা খাতা নিয়ে নিলাম। না না স্যার, খাতা লিবেন না, আমাকে শুভ দিচ্ছে। এই বেরিয়ে আয়। হাত তোল, হাত তোল। এই যা, তোর পরীক্ষা দেওয়া হবে না, তোর পরীক্ষা দেওয়া বন্ধ, তোর খাতা ক্যান্সেল করলাম। স্যার না স্যার, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে। তোর আবার মুখে মুখে কথা। শুভ দেখ ভাই, কিছু মনে করিসনি, আমার কিছু করার ছিল না। আমার লেগে স্যারের হাতে এতগুলা মার খালি, আবার পরীক্ষাটাও দিতে পারলি নি। এখন মায়া দেখাতে এসছিস তুই? এখন পরীক্ষার হলে যখন স্যারের সামনে আমার নাম করলি, তখন মনে হয়নি যে আমাকে স্যার মারবে, খাতা ক্যান্সেল হয়ে যাবে? দেখ শুভ, রাগারাগি করিসনি, আলমগীরেরও কিছু করার ছিল না। কিছু করার ছিল না মানে? ও আমার কাছ থেকে টুকলি লিছে, তখন সেটা ওর, তাহলে স্যারকেও কেন বললো না যে ওটা ও নেইছে? দেখ শুভ, মাথা গরম করিসনি, আলমগীর বলি ফেলিছে আমরা সবাই মিলি স্যারকে রিকোয়েস্ট করলে স্যার তোকে আবার পরীক্ষা দিতে দিবে। ও মাথা গরম করবে না কিসের জন্য ফারুক? তুই বল তো, স্যার যদি ওকে এবার পরীক্ষা দিতে না দেয় তাহলে যে ওর পুরো একটা বছর নষ্ট হবে। দেখ রিয়া, ভুল বুঝছিস, আমি ইচ্ছা করে বলিনি, ভয়ে মুখ ফসকি বাড়ি গেছে। তুই সব ইচ্ছা করে বলেছিস আলমগীর, আমি সব জানি, যাতে আমি পরীক্ষায় ফেল করি, পরীক্ষা দিতে না পারি, তাই তো? না শুভ, তুই এ কি বলছিস? তুই আমার বন্ধু। চল ভাই বাড়ি যাই, কালকে সবাই মিলে আমরা স্যারকে রিকোয়েস্ট করে বলবো। সর এখান থেকে, তুই বন্ধু নামের কলঙ্ক, তুই আমার বন্ধু না, সর এখান থেকে। কি শুভ, তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! আর একবার আমার গায়ে হাত দে, আমি দেখিয়ে দিব আমি কে। হাত দে। আর একবার কি রে, 100 বার হাত দিব। তোর কিছু বললি? এই থাম তোরা, যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনালি তোরা বন্ধুদের মধ্যে ঝামেলা করছিস কেন? বন্ধু? কিসের বন্ধু? ও তো একটা ফেল করা মাল। ও আমাদের বন্ধু কি করে হয় রে? একবার ফেল করে আমাদের ক্লাসে এসে আমাদের বন্ধু হয়েছে। দেখ শুভ, মুখ সামলে কথা বলবি, খবরদার ওকে ফেল করে বলবি নি। এই সোনালি, যে ফেল করা তাকে ফেল করা বলেছে, এতে সমস্যা কি হয়েছে? দেখ রিয়া, একদম শুভর হয়ে চামচাগিরি করতে আসবি নি। এই শালা, তুই চামচা কাকে বলছিস? এই থাম, তোরা থাম। ফারুক, ওদের আটকাও না। আলমগীর চল এখান থেকে, এদের কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। শুভ, তুইও চল, এদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। আজ থেকে আমাদের বন্ধুত্ব সারা জীবনের মতো শেষ। তাহলে বলতো, আমার কোনো দোষ ছিল সেদিন? দোষ কারোরই ছিল না, আবার সবারই ছিল। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু শুভ তুই সেই পরীক্ষা আলমগীরের জন্য দিতে পেরেছিস। আলমগীর গিয়ে স্যারের কাছে রিকোয়েস্ট করার পরে স্যার আবার কিন্তু তোর পরীক্ষা নিয়েছিল। কিন্তু আলমগীর তো এখনো আসলো না। কি ব্যাপার, আমাকে নিয়ে কথা হচ্ছে? আলমগীর তুই চলে এসেছিস? হ্যাঁ রে, অফিস ছুটি হতে একটু লেট হলো, আর রাস্তায় খুব জ্যাম ছিল, সেজন্য একটু লেট হলো। আলমগীর, আমাকে ক্ষমা করে দে ভাই, সেদিন রাগের মাথায় তোর সাথে ঝামেলা করেছিলাম।
আরে ক্ষমা তো আমার তোর কাছে চাওয়া দরকার, আমাকে ক্ষমা করে দে ভাই। ঝামেলা গন্ডগোল যদি শেষ হয় তাহলে সবাই সবাইকে একবার জড়ি ধর। সোনালি, সেদিন আমিও তোর উপর রাগারাগি করেছিলাম। আমিও তো করেছিলাম। শোন সবাই, স্কুল বদলায়, কলেজ বদলায়, কেরিয়ার বদলায়, কিন্তু সেই স্কুলের খাঁটি বন্ধুত্বগুলো কখনো প্রাক্তন হয় না। হ্যাঁ রে, স্কুলের সেই ড্রেসটা হয়তো আলমারির কোন কোনায় পড়ে আছে, কিন্তু সেই বন্ধুত্বটা আজকেও একদম নতুন। তাহলে ঠিক আছে, এতদিন পর সবারই সাথে দেখা হইলো, তাহলে আজকে আমি সবাইকে আমার তরফ থেকে পার্টি দেবো। মনে রেখো, জীবনে দৌড়ে কে কত দূর গেল সেটা বড় কথা নয়, দিন শেষে পেছনে তাকিয়ে যদি দেখি স্কুলের সেই বন্ধুগুলো হাত নেড়ে রাখছে, তাহলেই জানবে তুমি সফল। ঝামেলা তো ক্ষণিকের, কিন্তু স্কুলের সেই গ্যাং আজীবনের।